আচ্ছা, আমি প্রথমেই বলে দিচ্ছি কিন্তু চিকেন চিজ বল বানানো এমন কিছু কঠিন কাজ নয়। একটু ধৈর্য ধরে বানালেই কিন্তু খুব সহজেই চিকেন চিজ বল বানানো যায় এবং চিজটা ভেতরেই থাকে, বাইরে আসে না। তার জন্য প্রথমে যেটা লাগে, 200 গ্রাম মতো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, কয়েক রসুন, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপর পেস্টটাকে বাইরে এনে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়েছি। তারপরে আমি এখানে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স, যেমন ঝাল খাবেন সেভাবে দেবেন, একটু গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ মতো আমি ব্রেড ক্রাম্বস দিয়েছি। তার সঙ্গে একটু ডার্ক সয়া সস দিয়েছি। আপনারা চাইলে একটু লেবুর রসও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই। তারপর একটু মাখন দিয়ে জিনিসটাকে একটু একটু সফট করার জন্য ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে গেলে আরেকটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন, তাতে আরও সুবিধা হবে, যাতে করে একদম চিজটা বাইরে না আসে। এবার ছোটো ছোটো চিজের কিউব করে ওই যে আমরা চিকেনের মন্ডটা করেছিলাম ওর মধ্যে ভালো মতো করে ভরে সুন্দর করে গোল করে পাকিয়ে ডিমের মধ্যে কোট করে এবার আমি এখানে ব্রেড ক্রাম্বসে ফেলে সুন্দর করে দুবার কোট করে নেবো। আপনারা চাইলে আরও একবার কোট করতে পারেন, যেমন খাবেন সেইভাবে কোট করবেন। আর যদি একটু কর্নফ্লাওয়ার স্লারি থাকে তার মধ্যে ডুবিয়ে দেবেন, তাহলে আর কোনোভাবেই চিজ বাইরে আসবে না। তবে এতেও বাইরে আসার সম্ভাবনা থাকে না, তবে বেশিক্ষণ ধরে কিন্তু এটাকে ভাজতে নেই, কম সময় নিয়ে ভাজতে হবে। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে এক এক করে বলগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিতে হবে। ব্যাস, তুলে নিলেই কিন্তু খুব সুন্দর একদম জুসি তৈরি হয়ে যাবে চিকেন চিজ বল। এবার এটাকে আপনি সুন্দর করে সস দিয়ে বা যা খুশি দিয়ে খান, দারুণ।